হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো কি ভিডিও দেখো বন্ধুরা, তো আমি দেখতেই পাচ্ছ এখানে সবজি কেটে রেখেছি, মানে আলু। দেখো, আলু আমি এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজও এরকম সাইজেই কেটেছি, যেরকম আলু কেটেছি পেঁয়াজও এরকম কেটেছি, টমেটো এরকম কেটেছি। তো আজকের রেসিপি কি বলো তো বন্ধুরা, আলু পেঁয়াজ দিয়ে মাছের মাথার চচ্চড়ি। তো চলো, এই রেসিপিটা দেখার জন্য তো তোমাদেরকে আমার সাথে সাথে থাকতে হবে বন্ধুরা। তো চলো রেসিপিটা স্টার্ট করি। তো দেখো, এগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, মাছের মাথাগুলোও ভেজে রেখেছি। দেখো, এদিকে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা। তো এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সাথে একটু সর্ষে বাটা নেব। ঠিক আছে বন্ধুরা, তো চলো রেসিপিটা স্টার্ট করি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলে কড়াই গরম হয়ে গেছে। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। দেখো, এখন ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। দেখো, ফোড়নটা ভাজা হয়ে এসছে। আলুগুলো দিয়ে দিলাম। সাথে নুন দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। দেখো, আলুটা ভাজা হয়ে এসছে। এই সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কেন আগে থেকে পেঁয়াজ দিলে পেঁয়াজটা ভাজা হয়ে যেত, পুড়ে যেত পেঁয়াজ, তাই জন্য এখন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে তারপরে মশলাগুলো দিব বন্ধুরা। দেখো, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে একদম নাড়াচাড়া করে নেব। দেখো, পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এই সময় যে মশলাটা আমি নিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম বন্ধুরা, আর সাথে একটু জল দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো, অল্প জল দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে এসছে। দেখো, আমি তার আগে 2-3 বার এরকম নাড়াচাড়া করেছি বন্ধুরা। আর এদিকে দেখো, মাছের মাথাগুলো একটু ছেঁচে নিয়েছি, বড় বড় তো তাই। দেখো, এখন দেখো মাছের মাথাগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব এর সাথে।
বলো এটা কি নাম দেওয়া যায় বলো তো বন্ধুরা? কাতলা মাছের কাঁটা চচ্চড়ি। কি খুব সুন্দর হয়েছে না? তো চলো আর একটুক্ষণ কষিয়ে নেব, তারপরে হালকা জল দিয়ে এ করবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, এই সময় বন্ধুরা আমি একটু অল্প জল দিয়ে দেবো, যাতে সব মশলা আর মাছের মাথা সব মিশে যায়, তার জন্য একটু জল দিয়ে ফুটাবো। দেখো ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমি নুন দেখলাম একটু নুন লাগবে, তাই নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিই। জলটা শুকিয়ে এলে রান্নাটা আমার কমপ্লিট হবে। তো ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই কমসে কম 5 মিনিট। আরেকটু হবে, তারপরে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, মিষ্টি কমেন্ট করে। ঠিক আছে, রান্নাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এই সময় আমি একটু গরম মশলা দিই, হালকা গরম মশলা দিলাম। আর এই যে রান্নাটা করেছি বন্ধুরা, গরম গরম ভাতে খুব মজা। আমি এরকম রান্না অনেকবার করে খেয়েছি, তাই তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিলাম। রান্নাটা কার কার ভালো লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর যার ভালো না লাগলে কেউ যেন কমেন্ট করে জানিয়ে দাও যে এই ক্ষেত্রে কমেন্ট হলো। ঠিক আছে বন্ধুরা, মাছের মাথা রান্নাটা আলু দিয়ে কেমন হলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর বড় বড়